হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমেজ এডুকেশন ল্যাব। সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের বিষয়টা হচ্ছে ফোক ডান্স অফ স্টেট অফ ইন্ডিয়া। ভারতের সমস্ত রাজ্যের ফোক ডান্সের যে লিস্টটা আছে সেটা আমি আজকে করাবো, এবং তার সাথে সাথে এখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, সেগুলো করাবো। তো মন দিয়ে ক্লাসটা দেখো, ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আর একটা কথা বলে রাখি, এই যে ফোক ডান্স, এখান থেকে কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছে। যারা এসএসসি দেবে, এই এসএসসিতে কিন্তু এখন এই স্ট্যাটিক জিকে থেকে এই ফোক ডান্স, ফোক ফেস্টিভ্যাল বা এই যে স্ট্যাটিক জিকের যে পার্টটা আছে সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন থাকছে। তাহলে এটার জন্য অবশ্যই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাব্লিউবিপি যারা দিতে চলেছো তাদের জন্য তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট, মানে এই ফোক ডান্স চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তার আগে বলে রাখি এই যে ফোক ডান্স ব্যাপারটা কি। ফোক ডান্স হয় একটা, আর একটা হয় ক্লাসিক্যাল ডান্স। ফোক ডান্সটা কি? এটা হচ্ছে লোকনৃত্য, মানে লোক সমাজ উপজাতির মধ্যে বেশিরভাগ এই নৃত্যটা হয়। ধরো কোনো একটা পৌরাণিক কাহিনীকে নিয়ে, পৌরাণিক কোনো ঘটনাকে নিয়ে, কোনো কিছু একটা ঘটনাকে নিয়ে ফোক ডান্স হচ্ছে, ঠিক আছে, লোকনৃত্য হচ্ছে। যেমন ধরো বা কোনো একটা ফেস্টিভ্যালে হচ্ছে, যেটা অনেকে মিলে নৃত্যটা করে। আর ক্লাসিক্যাল ডান্স হচ্ছে যেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য বলা হয়, ঠিক আছে। এই শাস্ত্রীয় নৃত্য আমাদের ন্যাশনাল ড্রামা একাডেমি থেকে 8টাকে মর্যাদা দেওয়া হয়েছে। এই 8টা কি কি একটু মন দিয়ে শুনে নাও। সেটা হচ্ছে নাম্বার 1 ভারতনাট্যম। ভরতমুনির নাম থেকে এই নৃত্যটার নাম হয়েছে ভারতনাট্যম। এটাকে দেবনাট্যম বা দেবদাসী নৃত্য বলা হয়, মানে দেবতার উদ্দেশ্যে এই নৃত্যটা করা হতো, এবং দেবদাসী অর্থাৎ দেবতার উদ্দেশ্যে যারা নাচতো তারা এই নৃত্যটা করতো বলে এর নাম দেবদাসী নৃত্য বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কোথায় প্রসিদ্ধ, মানে কোথায় সৃষ্টি, এটা হচ্ছে তামিলনাড়ুতে। 2 নম্বর হচ্ছে কথাকলি। কথার মাধ্যমে নৃত্যটা হয় বলে এটাকে বলা হয় কথাকলি। এটা কোথায়? এটা হচ্ছে কেরালা, এটা কেরালা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মোহিনীআট্টম। এটাও হচ্ছে কেরালা। ওকে, আমি এগুলো এখানে লিখছি, একটু সাইডে, এই সাইডে লিখছি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি নামটা এসেছে অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম থেকে, কুচিপুর, সেখান থেকে এসছে কুচিপুড়ি, ঠিক আছে। তো এটা অন্ধ্রপ্রদেশের নৃত্য। 5 নম্বর হচ্ছে কত্থক। এটা উত্তরপ্রদেশ, বারাণসী ঘরানার এই নৃত্য এটা। 6 ওডিসি, উড়িষ্যার নৃত্য। 7 হচ্ছে মণিপুরি। মণিপুরের নৃত্য। আর 8 হচ্ছে সত্রিয়া, এটা হচ্ছে আসামে, এটা রিসেন্টলি মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। অনেকে বলে যে ছৌটা ক্লাসিক্যাল ডান্স, না, ছৌ কখনো ক্লাসিক্যাল নয়, ওটা ফোক ডান্স, এবং ওটাকে কিছুটা সেমি ক্লাসিক্যালের মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা ক্লাসিক্যাল নয়। ক্লাসিক্যাল ডান্স আমাদের এই 8টাই আছে, মাথায় রাখবে। ভারতনাট্যম তামিলনাড়ু, ওটা আমি লিখতে পারলাম না, জায়গা নেই। কথাকলি কেরালা, মোহিনীআট্টম এটাও কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক উত্তরপ্রদেশ, ওডিসি ওড়িশা, মণিপুরি মণিপুর, আর সত্রিয়া আসাম, ঠিক আছে। এগুলো লিখে রাখো। তাহলে ফোক ডান্স আর ক্লাসিক্যাল ডান্সের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। ক্লাসিক্যাল ডান্স এটা শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্য কথা থাকবে, ঠিক আছে, প্রাচীন আমলের সৃষ্টি এগুলো, তো অনেক পুরনো। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। আর ফোক ডান্স নৃত্যভাবে অনেক দিন ধরে ধরো কোনো কিছু ঘটনা নিয়ে হচ্ছে বা তৈরি হচ্ছে, এখনো হচ্ছে, সেটাগুলো হচ্ছে ফোক ডান্স। চলো নেক্সট এবার চলে যাবো আমরা কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন কি বলছে যে এগুলির মধ্যে কোনটি, এটা কোনটি হবে, কোটি হয়ে গেছে, কোনটি বেমানান।
মোহিনীআট্টম কেরালা, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। এগুলির মধ্যে কোনটি বেমানান, কোনটা আলাদা? দেখো আমি একটু আগে বললাম মোহিনীআট্টম কেরালা অবশ্যই, ছৌ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এসব জায়গায় আছে, তার মধ্যে পুরুলিয়া অবশ্যই ঠিক, একদমই তাই। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এটাও ঠিক। ডান্ডিয়া এটা একটা ফোক ডান্স, এটা রাজস্থান, এটাও ঠিক। আবার এখানের মধ্যে দেখো এই দুটো ক্লাসিক্যাল ডান্স রয়েছে, এই দুটো ক্লাসিক্যাল। আবার ছৌটাকে আমি বললাম সেমি ক্লাসিক্যাল, আর ডান্ডিয়াটা একেবারেই ফোক। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আলাদা কোনটা হবে? আলাদা হবে ডান্ডিয়ায়, কারণ ডান্ডিয়া হচ্ছে একেবারেই ফোক ডান্স। ঠিক আছে, আর এটা একটা উৎসবে গাওয়া হয়, এই নৃত্যটা করা হয় উৎসবে, নবরাত্রি উৎসবে এটা নৃত্যটা হয়। আর ছৌটা সেমি ক্লাসিক্যাল, এবং ছৌ যে শুধুমাত্র কোনো উৎসব উপলক্ষে হয় সেটা নয়। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখান থেকে ডান্ডিয়া। একটু দেখে নিই আমরা, এটি একটি লোকনৃত্য, অন্যগুলি শাস্ত্রীয় রূপ। তবে ছৌ কিন্তু পুরোপুরি শাস্ত্রীয় নয়, সেটা সেমি ক্লাসিক্যাল। এটি ডান্ডিয়া নামক লাঠি দিয়ে পরিবেশিত হয়, অন্যগুলি প্রপস ছাড়াই পরিবেশিত হয়। প্রপস মানে কোনো কিছু সাহায্য, লাঠি ভাটি এরকম কিছুটা। তো এটি সহজ ও প্রাণবন্ত আন্দোলন দ্বারা চিহ্নিত করা হয়। আন্দোলন মানে কিন্তু তোমার আমাদের দাবি ফিরিয়ে দাও, মানতে হবে মানতে হবে এইসব কিছু নয়। ঠিক আছে, আন্দোলন মানে যেটা হচ্ছে উচ্ছৃঙ্খল নৃত্য যেটা বলা হয় সেরকম। অন্যগুলি জটিল ও জটিল আন্দোলন দ্বারা চিহ্নিত করা হয়। এটি সাধারণত দলগতভাবে পরিবেশিত হয়, অন্যগুলি একক বা জোড়ায় পরিবেশিত হতে পারে। এটি উৎসব ও উদযাপনের সাথে এবং অন্যগুলি ধর্মীয় আচার ও পরিবেশনের সাথে যুক্ত থাকে। বোঝা গেল, এটাই হচ্ছে আলাদা হওয়ার কারণ। বাট আমাদের ছৌ কিন্তু শাস্ত্রীয় নয়, এটা আমি আমাদের বারবার বলছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে ডান্ডিয়া নৃত্যটি কেন আলাদা হলো? নেক্সট, এলেলাক্কারাদি নৃত্য প্রধানত নিচের কোন রাজ্যে সম্পাদিত হয়? এলেলাক্কারাদি নৃত্য প্রধানত নিচের কোন রাজ্যে সম্পাদিত হয়? ছত্তিশগড়, কেরালা, উড়িষ্যা, মণিপুর। এলেলাক্কারাদি নৃত্য প্রধানত নিচের কোন রাজ্যে সম্পাদিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা। এটাও কিন্তু একটা ফোক ডান্স বা লোকনৃত্য। ঠিক আছে, নিম্ন, আচ্ছা এটা সম্পর্কে তেমন কিছু বলার নেই, এটা একটা লোকনৃত্য, কেরল রাজ্যে হয়। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো মাটকি? মাটকি হচ্ছে মাটির কলসিকে বলা হয় মাটকি, মাটকি একটা হিন্দি শব্দ। তো মাটকি নৃত্যটা পরিবেশিত হয় কোন রাজ্যে? এটা প্রসিদ্ধ লোকনৃত্য। আর লোকনৃত্য কিন্তু একটা জায়গাতেই কিন্তু হয়। ঠিক আছে, মানে একটা জায়গাতেই কিন্তু সৃষ্টি, মানে এই যে ছৌ লোকনৃত্যটা এটা কিন্তু পুরুলিয়াতেই হয়েছে। হ্যাঁ, আদার্স জায়গায় কি হয় কিন্তু পুরুলিয়ার যে উপজাতি মানে সাঁওতালরা যারা রয়েছে তারা কিন্তু এই নৃত্যটা করে। ক্লিয়ার? আচ্ছা, অসম, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান। আবার যে ডান্ডিয়াটা বললাম, ডান্ডিয়াটা যে শুধুমাত্র উপজাতি সম্প্রদায় করে তা না, সেটা সবাই করে, গুজরাটির উৎসবের একটা নৃত্য। নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো মাটকি? অসম, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান। মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের একটি নৃত্য। তো কি বলছে একটু দেখে নিই। এই নৃত্যশৈলীটি মধ্যপ্রদেশের যাযাবর উপজাতিরা চালু করেছে। ছোট কলসি ব্যবহার করে প্রদর্শিত মধ্য ভারতের এই লোকনৃত্যটি মাটকি নৃত্য নামে পরিচিত। এই কলস নৃত্য মধ্যপ্রদেশ রাজ্যে প্রচলিত রয়েছে এবং মূলত মালওয়া অঞ্চলে এই নৃত্য পরিবেশিত হয়। তাহলে মাটকি শব্দের অর্থ কি? সেটা হলো ছোট কলসি। এই ছোট কলসি নিয়ে এই নৃত্যটা হয় বলে এর নাম হচ্ছে মাটকি। ঠিক আছে, আর এটা মধ্যপ্রদেশে প্রচলিত। মধ্যপ্রদেশের কোন অঞ্চলে? মালওয়া অঞ্চলে। যারা এসএসসির দিকে টার্গেট করেছো, এসএসসি, তো এসএসসিতে কিন্তু এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যে কলস নৃত্য বা মাটকি ডান্স এটা কোথায় হয়েছে, বা এখান থেকে একটু ডেপথে যখন কোয়েশ্চেনটা দেবে তখন তোমাকে দেবে যে মধ্যপ্রদেশের কোন অঞ্চলে এটা প্রচলিত, সেটা হচ্ছে মালওয়া অঞ্চল। নেক্সট, কেলুচরণ মহাপাত্র নৃত্যের নিচের কোন বিভাগের একজন প্রবক্তা ছিলেন? কুচিপুড়ি, মণিপুরি, ভারতনাট্যম, ওডিসি। কেলুচরণ মহাপাত্র নৃত্যের নিচের কোন বিভাগের একজন প্রবক্তা ছিলেন, মানে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কুচিপুড়ি, মণিপুরি, ভারতনাট্যম, ওডিসি। সঠিক অ্যান্সার হচ্ছে ওডিসি। আমাদের সৌরভ গাঙ্গুলির বউ ডোনা গাঙ্গুলি, উনিও কিন্তু একজন বিখ্যাত প্রসিদ্ধ ওডিসি ডান্সার। ঠিক আছে, নেক্সট,
নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তরঙ্গমের লোকনৃত্যটি সম্পর্কিত? গোয়া, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তরঙ্গমের লোকনৃত্যটি সম্পর্কিত? গোয়া, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। তরঙ্গমের লোকনৃত্য, সঠিক অ্যান্সার গোয়া। ওকে, গোয়া আমাদের কোন উপকূলে অবস্থিত? গোয়া আমাদের হচ্ছে কোন উপকূলে অবস্থিত গোয়া রাজ্যটা। ঠিক আছে, আমাদের তার মানে কটা উপকূল রয়েছে ভারতে? ভারতে রয়েছে 5টা উপকূল। একটা হচ্ছে কাথিয়াবার উপকূল, আচ্ছা, তারপর হচ্ছে কোঙ্কণ উপকূল গোয়া, যেটা মালাবার উপকূল, তারপর হচ্ছে করমণ্ডল উপকূল, আর এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। ঠিক আছে, এইটা হচ্ছে এই 5টা উপকূল রয়েছে। তার মধ্যে করমণ্ডল উপকূল, যেটা বছরে 2বার বৃষ্টিপাত হয়, তামিলনাড়ু রাজ্য। ক্লিয়ার? আমি জাস্ট একটু এখান থেকে কোনোতে উপকূলটাও ঘুরিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে গোয়া রাজ্যের লোকনৃত্য হচ্ছে তরঙ্গমেল। নেক্সট, থাং তা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? থাং টা বা থাং তা মার্শাল আর্ট। ঠিক আছে, মার্শাল বলতে গেলে এখানে কি বোঝায়? মার্শাল বলতে ধরো কোনো কিছু একটা অস্ত্র ফস্ত্র এসব নিয়ে একটা নৃত্য। ঠিক আছে, মার্শাল আর্ট ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা। সঠিক অ্যান্সার হচ্ছে মণিপুর। নেক্সট কোয়েশ্চেন, মোহিনী আট্টম বা মোহিনী অট্টম নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীটির উৎসস্থল ভারতের কোন রাজ্যে? এটা আমি আগে করে দিয়েছি। মোহিনী আট্টম বা মোহিনী অট্টম নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীটির উৎসস্থল ভারতের কোন রাজ্যে? অসম, পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ। মোহিনী আট্টম নৃত্যটি ভারতের কোন রাজ্যে প্রসিদ্ধ? সঠিক আনসার হচ্ছে কেরালা। কেরালার আর একটা প্রসিদ্ধ নৃত্যটা কি? শাস্ত্রীয় নৃত্য, সেটা হচ্ছে কথাকলি। ঠিক আছে, নেক্সট, ধ্রুপদী নৃত্যের রূপ কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের অন্তর্ভুক্ত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরালা। ধ্রুপদী নৃত্যের রূপ কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের অন্তর্ভুক্ত? দেখো, এখানে সমস্ত রাজ্যে একটা করে ধ্রুপদী নৃত্য আছে। তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম, উত্তরপ্রদেশে রয়েছে কত্থক, কেরালাতে রয়েছে মোহিনী আট্টম এবং কথাকলি। আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? অন্ধ্রপ্রদেশে থেকে হচ্ছে কুচিপুড়ি। নেক্সট, এবার আমি সমস্ত রাজ্যের লোকনৃত্যের তালিকাটা আমি নিয়ে এসেছি। ঠিক আছে, একটু দেখে নাও। অন্ধ্রপ্রদেশ এটা কিন্তু লোকনৃত্য নয়। ঠিক আছে, এটা কিন্তু ক্লাসিক্যাল ডান্স। আমি এটা কেটে দিলাম। ভামকল্পম, লাম্বাদি, ধিমসা, কোলাট্টাম, বাট্টা, বোমালু। আসামের হচ্ছে বিহু উৎসবে খুব প্রসিদ্ধ একটা নৃত্য বিহু। বিহু রেলগঞ্জ যে গানটি রয়েছে সেটা বিহু নৃত্য না, অ্যাকচুয়ালি বাংলা গান, কিন্তু বিহু নৃত্যকে মানে ডেডিকেট করে গানটা গাওয়া হয়েছে। বিছুয়া, নাট পূজা, মহারাস, কালীগোপাল, বাগুরুম্বা, নাগা নৃত্য, খেলগোপাল বা খেলা গোপাল, তবল চংলি, কেন, ঝুমুরা, হোক জানায়। ওকে, বিহারে হচ্ছে যাতাযতীন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব দেয় যাতাযতীনটা। বাঘো বাখাইন, পানওয়ারিয়া, শামা চাকুয়া, বিদেশিয়া। গুজরাটে হচ্ছে গরবা, ডান্ডিয়া, এই দুটোই হচ্ছে তোমার নবরাত্রি উপলক্ষে এই দুটো নৃত্য করা হয়। রাস মানে ডান্ডিয়া রাস, টিপ্পানি, জুরুন, ভাওয়াই। হরিয়ানাতে হচ্ছে ঝুমার, হ্যাঁ, কিছু শব্দ রয়েছে, ঝুমুর রয়েছে, যেমন ঘুমার রয়েছে, যেমন আলাদা আলাদা। এটা হচ্ছে ঝুমার। ফাগ, দাফ, ধামাল, লুর, গুগ্গা, খোর, গাগর। হিমাচল প্রদেশে ঝোড়া, ঢালি, ছড়ি, ধমন, ছাপেলি, মহাসু, নটি
আর ডাঙ্গি। কাশ্মীর, জম্মু কাশ্মীর হচ্ছে রৌফ, হিকাত, মানজাস, কুদ ডান্ডি নাচ আর দামালি। কর্ণাটকে হচ্ছে যক্ষগান, হুত্তারি, সুগ্গি, কুনিথা, করগা, লম্বি। কেরালা হচ্ছে কথাকলি, শাস্ত্র, আমি এখানেও শাস্ত্র লিখে দিতে হতো কুচিপুড়িতে, অট্টম থুল্লাল, মোহিনী আট্টম, কাইকট্টিকালি। নেক্সট মহারাষ্ট্র হচ্ছে লাবণী, এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নাক্তা, পুলি, লেজিম, দাফা, দহিকাল, দশাবতার বা বোহাদা। ওড়িশা ওড়িশি শাস্ত্রীয়, সাভারি, বুমারা, পাইনকা, মুনারি, ছো। পশ্চিমবঙ্গে কাঠি, গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মারাশিয়া, মহল, কীর্তন। পাঞ্জাবে হচ্ছে ভাংড়া, গিদ্দা, ড্যাফ, ধমন, ভান্ডু, নকল। রাজস্থানে হচ্ছে ঝুমার, ঠিক আছে, ওটা ছিল ঝুমার, হরিয়ানাতে ছিল ঝুমার, রাজস্থানেও সরি ঝুমার আছে, আবার ঘুমারও আছে, ঠিক আছে। ঘুমারটা লেখা হয়নি, ঘুমারটা লিখে নাও। চাকরি, গনঘর, ঝুলন লীলা, ঝুমা, সুশিনী, ঘপাল, কালবেলিয়া, এটা হচ্ছে ঘুমার, খুব ইম্পর্টেন্ট ঘুমারটা। একটা গান আছে না, ঘুমারে ঘুমারে ঘুমার ঘুমার, ওটা হচ্ছে এখানে। তামিলনাড়ুতে ভারতনাট্যম, এটা একটা শাস্ত্রীয়, কুমি, কোলাট্টাম, কাভাদি। উত্তরপ্রদেশের নৈটাঙ্কি বা নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপেলি, জাইতা। উত্তরাখণ্ড গারোয়ালি, কুমায়ুনি, কাজরি, ঝোড়া, রাসলীলা, চাপেলি। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড একই হবে মোটামুটি, কারণ এই দুটো রাজ্য আগে একটা টাইমে একই ছিল, 2000 সালে এই দুটো রাজ্য আলাদা হয়ে গেছে। তারপর হচ্ছে গোয়া তরঙ্গমেল, কলি, দেইখানি, ফুগদি, শিগমো, ঘোড়ে, মদনি, সাময়ী নৃত্য, জাগর, রনমেল আর গনফ আর টন্ডামেল। ওকে, নেক্সট মধ্যপ্রদেশে জওয়ারা, মটকি, আদা, খাদা নাচ, ফুলপাটি, গ্রিদা নাচ, সেল্লারকি, সেলভাদনি আর মানচ। ছত্তিশগড়ে হচ্ছে গৌরমারিয়া, পন্থী, রাউত নাচ, পাণ্ডবনী, বেদামতি, কাপালিক, ভরথরি চরিত আর চান্দাইনি। ওকে, ঝাড়খণ্ডের হচ্ছে আলকাপ। আলকাপ এই যে নৃত্যটা, এই আলকাপ ফোকটা আমাদের মুর্শিদাবাদে কিন্তু কিছু কিছু জায়গায় আছে, ঠিক আছে। কর্মমুন্ডা, অগ্নি, ঝুমার, এটা হচ্ছে ঝুমার বা ঝুমুর, ঠিক আছে। জননী ঝুমার, মর্দান ঝুমার। আচ্ছা, জননী ঝুমার হচ্ছে মেয়েরা যে নৃত্যটা করবে, আর মর্দানা ঝুমার হচ্ছে ছেলেরা। পাইকা, ফাগুয়া, হুন্তা নাচ, মুন্ডারি নাচ, সরহুল, বাড়াও, ঝিটকা, ডাঙ্গা, ডোমকচ আর ঘোড়া নাচ। অরুণাচল প্রদেশ বুইয়া, চলো, ওয়াঞ্চো, পাসি কঙ্কি, পুনং, পপির, বারদোছাম। মণিপুর দোল চলাম, থাংতা, লাই হারাওবা, পুংচোলম, খাম্বা থাইবি, নুপা নৃত্য, রাসলীলা, খুবাক ইসেই আর লৌসা। মেঘালয় কোসাদ সুক মাইনসিম, নামটা শুনলে মনে পড়ে যাবে, কোসাদ সুক মাইনসিম আর নক্রেম আর লাহো। মেঘালয়ের এই তিনটে আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতের যে নৃত্যগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট মিজোরাম চেরাও নাচ, খোয়াল্লাম, চাইলাম, সাউলাকিন, চাউং লাই, জাউন, জাংতলাম, পারলাম আর সরলামকাই, শোলাকিয়া, তলাংলাম। তারপর হচ্ছে নাগাল্যান্ড রংমা, বাঁশের নাচ বা ব্যাম্বু ডান্স এটাকে বলা হচ্ছে, জেলিয়াং, এনসুই রোলিয়ান্স, গেথিংলিম, তেমাংনেটিন আর হেতালুলিন। ত্রিপুরাতে হচ্ছে হোজাগিরি। সিকিমে হচ্ছে চুফাত নাচ, সিকমারি, সিঙ্গি, চাম বা স্নো লাইন ডান্স, ইয়াকচাম। ইয়াকচাম মানে হচ্ছে যে ইয়াক যে ওদের পশুটা রয়েছে না, সেটার মতো করে নৃত্য করা, মানে সেরকম পোশাক পরে, মুখোশ পরে নাচ। টেনজং জেনেহা, তাসি ইয়াংকু নাচ, খুকুরি নাচ, ছুটকি নাচ আর মারুনি নাচ। ক্লিয়ার হলো এগুলো কোন রাজ্যে কী কী নৃত্য আছে সেটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট রাসলীলা নিচের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য?
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম। রাসলীলা নিচের কোন রাজ্যের লোকনৃত্য? একটু আগে করিয়েছি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম। রাসলীলা পশ্চিমবঙ্গের শান্তিপুরের একটা বিখ্যাত উৎসব, ঠিক আছে, কিন্তু নৃত্য নয়। আবার সিকিমে রাসলীলা নেই, রাসলীলা এই দুটোতে হচ্ছে না। কোনটা হবে, উত্তরপ্রদেশ না উত্তরাখণ্ড? সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড দুটোই হবে। আমি উত্তরাখণ্ড অ্যান্সার নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যদি বোর্ড কি অ্যান্সার নেবে, তাই তো। দেখো আমি এখানে করিয়েছি, এই যে উত্তরাখণ্ডেও রাসলীলা আছে, উত্তরপ্রদেশেও রাসলীলা আছে। এবার ব্যাপারটা হচ্ছে বোর্ড কি অ্যান্সার নেবে সেটার উপর ডিপেন্ড করছে। তবে এ ধরনের কোশ্চেন যদি থাকে যে দুটো অপশনই হবে, তাহলে সেক্ষেত্রে দুটো স্কিপ, এই কোশ্চেনটা স্কিপ করে যাবে, নেগেটিভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে। নেক্সট, নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। নটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? নটাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। নেক্সট, সাভারি কোন রাজ্যের লোকনৃত্য? ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু। সাভারি কোন রাজ্যের লোকনৃত্য? ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা, সাভারি। নেক্সট, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব দেয় পরীক্ষায়। তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা। তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। নেক্সট, যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য? এটা আমি একটু আগে করিয়েছি। যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা। কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা। সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক। নেক্সট, জাতাজতিন কোন রাজ্যের লোকনৃত্য? বিহার, অসম, কেরালা, মহারাষ্ট্র। জাতাজতিন কোন রাজ্যের লোকনৃত্য? বিহার, অসম, কেরালা, মহারাষ্ট্র। জাতাজতিন হচ্ছে বিহারের লোকনৃত্য। নেক্সট, মোহিনী আট্টম, আচ্ছা মোহিনী নাট্যম হয়ে গেছে, কোন রাজ্যের লোকনৃত্য? এটা সরি লোকনৃত্য হবে না, এটা ক্লাসিক্যাল নৃত্য হবে, একদম ভুলে গেছি, বুঝতে পারিনি। মোহিনী নাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য? বিহার, অসম, কেরালা, মহারাষ্ট্র। বিহার, অসম, কেরালা, মহারাষ্ট্র। মোহিনী আট্টম কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার কেরালা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ফোক ডান্স থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটা বা পড়ার আগে, সেটা জানার আগে প্রত্যেকটা রাজ্যের যে ফোক ডান্সগুলো আমি তোমাদেরকে লিস্টটা করালাম সেটা অবশ্যই দেখবে, ঠিক আছে? সেটা করলে তোমাদের অর্ধেক এখান থেকে তৈরি হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা অবশ্যই দেখো, কারণ এই চ্যাপ্টার থেকে এখন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছে। তাহলে এটা স্কিপ করবে না, এটা ভালো করে দেখো এবং যে লিস্টটা আমি করালাম সেই লিস্টটা অবশ্যই পড়ে যাও, ঠিক আছে? এই লিস্টটা পড়ে গেলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। বাট এখানে যে আমি যে শাস্ত্রীয় নৃত্য ক্লাসের প্রথমেই যে পড়ে দিয়েছি সেগুলো কিন্তু মাথায় রাখবে, সেগুলো কিন্তু কখনো ফোক ডান্স নয়, ঠিক আছে? সেটা শুধুমাত্রই কিন্তু ক্লাসিক্যাল ডান্স। সেটা যতই ফোক ডান্সের লিস্টের মধ্যে ঢুকিয়ে দেখ না কেন, সেটা ফোক ডান্স নয়, সেটা কিন্তু ক্লাসিক্যাল ডান্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে চলো আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবে। আর এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, অন্যান্য চ্যাপ্টারও পড়ো। আমি আবারও নতুন কোনো একটা চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই। নেক্সট ক্লাস নেক্সট যখন আমি চ্যাপ্টারের ক্লাস আনবো তখন হয়তো খুব সম্ভবত ভারতের নদ নদীর উপরে ক্লাস করাবো। সেটা একটু লেন্দি হবে এবং খুব ডিটেলসে আমি সেখানে ক্লাস করাবো, আর সেটা অবশ্যই করবে। আর এটা ছিল ফোক ডান্স আজকে। নেক্সট দিন দেখি যদি স্ট্র্যাটেজি দিয়ে কিছু করাই তো ঠিক আছে, না হলে হয়তো আমি দেখছি নেক্সট দিনকে হয়তো ফোক ফেস্টিভ্যালটা করিয়ে দেবো, ঠিক আছে? ফোক ফেস্টিভ্যাল করাবো, তারপরের দিন হয়তো নদ নদী করাবো। ওকে, তো চলো ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাও। আশা করি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ক্লাসটাকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো তার আগে পড়াশুনো করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা কথা, এই লিস্টটা কিন্তু নিজের ফোনে ডাউনলোড করে রেখে দিও না, হ্যাঁ? এটাকে কিন্তু খাতায় নোট ডাউন করো। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করে সবটা পড়ে নেবে। তো আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।